নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মিষ্টির দোকানে কচুরির সাথে যে ছোলার ডাল দিয়ে আলুর তরকারিটা দেওয়া হয় তারই খুব সহজ ও দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রান্নাটা করার জন্য প্রথমেই একটা মশলা রেডি করে রেখে দেব। তার জন্য একটা পরিষ্কার কড়াইতে আমি দিয়ে দিয়েছি একটা বড় শুকনো লঙ্কা, তার সাথে এখানে গোটা ধনে, গোটা মৌরি আর গোটা জিরে সম পরিমাণে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি 2 মিনিট সময় ধরে মাঝারি আঁচে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে শিলে গুঁড়ো করে রাখতে হবে। আপনারা চাইলে এটাকে মিক্সার জারের মধ্যে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন, তবে খুব মিহি করে কিন্তু গুঁড়ো করবেন না। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু বেশি করে দিতে হবে এই রান্নায়। 5 ফোড়নটা একটু ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম এর মধ্যে ঘষে রাখা আদা। এখানে আমি 1 চা চামচ পরিমাণে আদা দিয়েছি। আদাটা দিয়ে একটু ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডাল আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কিন্তু চাইলে আগের দিন রাতেও এটাকে ভিজিয়ে রাখতে পারেন। ছোলার ডালটা দেওয়ার পর এর মধ্যে আমি আলু আর কুমড়ো দিয়ে দিলাম, যে দুটোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি 350 গ্রাম কুমড়ো নিয়েছি আর 3টে মাঝারি সাইজের আলু আছে। তো এই সব কিছুকে ভালো করে আমরা ভেজে নেব। এবার এর মধ্যে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 চা চামচের মতো নুন দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এইটা দিয়ে দিচ্ছি হিং। হিং এখানে 1/4 চা চামচের মতো দিতে হবে। হিংয়ের স্বাদটা এই তরকারিতে বেশি ভালো লাগে, তাই হিংটা একটু বেশি করেই দিতে হবে। এবার এই সব মশলার সাথে আলু আর কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা কমিয়ে রেখে এটা ঢাকা দিয়ে 4 মিনিটের মতো আমাদের রান্না করে নিতে হবে। এখন আমি ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দিলাম। এবার ডাল আর সবজি ভালো করে সেদ্ধ করার জন্য এর মধ্যে আমরা জল দিয়ে দেবো। আর জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন, খুব বেশিও যাতে না হয় আবার একদম কমও যাতে না হয়। ভালোভাবে যাতে ডাল সবজি সেদ্ধ হতে পারে সেইভাবেই আমাদের জল দিতে হবে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 2 চা চামচের মতো মশলা দিয়ে দিলাম। এখানে সবজির পরিমাণ অনুযায়ী আমাদের মশলা দিতে হবে। প্রথমে কিছুটা মশলা দিতে হবে, তারপর আমরা রান্নার শেষেও কিছুটা মশলা দেব। তো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। মাঝে চেক করে নিতে হবে যে জলটা কমে গেছে কিনা। যদি মনে হয় জল কমে গেছে তাহলে আরো কিছুটা উষ্ণ জলের মধ্যে অ্যাড করে দিতে পারেন। জলটা দিয়ে বারবারে ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখে নিতে হবে আলু আর ডাল ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। ছোলার ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেলে কুমড়ো আলু দুটো ভালো করে সেদ্ধ হয়েই যাবে। তো চেক করে নিতে হবে যে ডালটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যদি আপনাদের মনে হয় যে রান্নাতে সময়টা বেশি লাগছে তাহলে কিন্তু আপনারা কুকারেও এই রান্নাটা করতে পারেন। ওপর থেকে আরো 1 চা চামচ গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো, যার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। সবকিছুকে আরেকটু ভালো করে মিশিয়ে নিলাম। আমি গ্রেভিটা এরকমই রাখছি। আপনারা যারা আরেকটু বেশি গ্রেভি রাখতে চান এর মধ্যে আলাদা করে উষ্ণ জল অ্যাড করতে পারেন। এবার সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পর এটা আর 1 মিনিটের মতো রান্না করে আঁচটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে ছোলার ডালের তরকারি। এটা আপনারা কচুরি, রুটি, পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।